নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে এই যে প্রথমা থেকে প্রত্যেকটা দিন আলাদা আলাদা করে মা দেবী দুর্গার যে আলাদা আলাদা করে রূপের পূজিত হয়, এই আলাদা আলাদা রূপের পুজো তার যে তাৎপর্য এবং এই প্রত্যেক দিন আলাদা আলাদা কিছু রিচুয়ালস যদি আমরা আমাদের লাইফে করতে পারি, তাহলে কিন্তু অবশ্য করে আমাদের লাইফে নানা রকম প্রবলেমকে আমরা সলিউশন করতে পারবো। এবং এই প্রত্যেকটা রূপের যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্যটা বুঝে যদি আমরা সেই রেমেডিস গুলো করতে পারি, তাহলে অবশ্য করে আমাদের লাইফে নানা রকম প্রবলেম, যেগুলো প্রত্যেক দিন আমাদেরকে নানা রকম ভাবে ডিস্টার্ব করছে, প্রবলেমে ফেলছে, আমরা সারাটা বছর সেই সমস্ত প্রবলেম থেকে নিজেদের লাইফটাকে সিকিউর রাখতে পারবো, সুরক্ষিত রাখতে পারবো এবং আমাদের লাইফে সমস্ত রকম প্রবলেম নিয়ে আমাদের কোনো টেনশন থাকবে না এবং আমরা সেগুলোকে ফরএভার বাই বাই করতে পারবো। তো অবশ্য করেই বলবো, প্রথমা দিনকে আমরা কি করব। প্রথমা দিনকে আমরা মা শৈলপুত্রী মায়ের পুজো করব। এই পুজো যদি আমরা করি বা এই দিন যদি রিচুয়ালস গুলো আমরা করি, তাহলে কি কি আমরা বেনিফিটস পাবো? তাহলে যেটা হবে, আমাদের যে বডি স্ট্রেংথ, যাদের ধরুন শারীরিক নানা রকম সমস্যা রয়েছে, বডিতে স্ট্রেংথ নেই, তাদের বডিতে স্ট্রেংথ আসবে। শারীরিক যে সমস্যাতেই আপনি ভুগছেন, আপনি সেই সমস্যা হয়তো দীর্ঘকালীন হতে পারে বা হঠাৎ আপনার লাইফে আসতে পারে, সেই শারীরিক সমস্যার থেকে আপনি অবশ্য করে নিজেকে ফিট রাখতে পারবেন। তার সাথে সাথে মানসিক শান্তি, এই শারীরিক সমস্যার জন্য কিন্তু মানসিক শান্তিও ডিস্টার্বড হয়। মানসিক কোনো রকম আপনার রিল্যাক্সেশন পাচ্ছেন না, প্রচন্ড টেনশন, সবকিছুতেই আপনাদের এত টেনশন, আপনারা কোনো কিছুতে রিল্যাক্স হচ্ছে না। তো এই প্রবলেম থেকেও অবশ্য করেই আপনারা কিন্তু মুক্তি পেতে পারবেন। তো এই যে শৈলপুত্রী মা, ইনি হচ্ছেন হিমালয়ের মেয়ে এবং এই যে মা, এর বাহন হচ্ছেন নন্দী বৃষ। আর এই দিনকে মানে এই হেমকন্যা মা বা শৈলপুত্রী মায়ের আমরা অবশ্য করেই কিছু রিচুয়ালস এর কথা বলবো। এই প্রথমা দিনকে আপনি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং ঘি যদি আপনি দান করেন, এতে আপনার চন্দ্র রিলেটেড যে প্রবলেম, অর্থাৎ আপনার মানসিক কোনো স্টেবিলিটি নেই, মানসিক স্থিরতা নেই, সেটা কিন্তু আপনার লাইফে আসবে। কারণ পর্বত কিন্তু আমাদের লাইফে স্থিরতাকে রিপ্রেজেন্ট করে। তাই আপনাদের লাইফে যদি স্টেবিলিটি বা মানসিক শান্তির অভাব হয়, চন্দ্র ওরিয়েন্টেড যদি কোনো সমস্যা থাকে, তাহলে অবশ্য করে এই দিনকে আপনারা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং ঘি আপনারা দান করতে পারেন। প্রথমে সমস্ত ঘর, মন্দির, আপনাদের যে পূজার ঘর আছে সেগুলো ফার্স্টে পরিষ্কার করে নেবেন। এবার একটা টুল রাখুন, তার উপর একটা হলুদ কাপড় বিছিয়ে নিন। এবার কি করবেন, ওর মধ্যে একটা ঝুটিওয়ালা নারকোল রাখুন, ঝুটি যে যুক্ত নারকোল থাকে সেটা রাখুন, আর তার উপর চাল দিয়ে স্বস্তিক চিহ্ন আপনি বানান। ঠিক আছে? এই স্বস্তিক চিহ্ন আর তার সাথে সাথে 9টি অশোক গাছের পাতা নিন। আর ওই স্বস্তিক চিহ্ন আঁকার পর 9টি অশোক গাছের পাতা নেওয়ার পর সাদা সর্ষে আপনি সারা ঘরে, আপনি ঠাকুর ঘরে বা আপনার ঘরে আপনি ছড়িয়ে দিন। এরপর আপনি আপনার সেদিনের যে পুজোর নিয়ম আছে সেটা আপনি করুন। এই যে জিনিসটা যদি আপনি করেন, দেখবেন আপনার মানসিক যে কারণে ডিসব্যালেন্স হচ্ছিল, আপনি প্রচন্ড চিন্তায় ভুগছিলেন, আপনার লাইফে স্টেবিলিটি আসছিল না, সে যেদিক দিয়েই হোক, সেই স্টেবিলিটি বা অন্যান্য যা প্রবলেম ছিল সেগুলো কিন্তু আপনার চলে যাবে। এর সাথে যখন আপনি পুজো করছেন, তখন আপনি একটা বাটিতে ঘি মাকে অর্পণ করছেন। এরপর যখন আপনার পুজো কমপ্লিট হয়ে যাচ্ছে, রাত্রে যখন আপনারা খাচ্ছেন, অবশ্য করে নিরামিষ খেতে হবে এবং 9 দিন ধরে ওই ঘিটা আপনারা রাত্রে খাবারের সাথে মিশিয়ে খাচ্ছেন। সেটা কিন্তু পরিবারে যে কজন লোকজন আছেন সবাই মিলে খাচ্ছেন এবং এটা যদি আপনারা মাকে অর্পণ করে 9 দিন ধরে খান, এতে কি হবে, আপনাদের লাইফে যে প্রবলেমগুলো ছিল সেগুলো চলে যাবে সবার লাইফে এবং তার সাথে সাথে আপনাদের মধ্যে রিলেশন বা বন্ডিং দেখবেন স্ট্রং হবে। আর আপনারা যেটা করছেন, 9 দিন ধরে 9টা পুটলি বানাবেন, তার মধ্যে 1 চামচ করে মিছরি থাকবে এবং 2টো বাতাসা থাকবে, সাদা রঙের বাতাসা, এবং এইভাবে 9টা পুটলি আপনি বানাচ্ছেন। প্রত্যেক দিন আপনি যখন সন্ধ্যেবেলা বেরোচ্ছেন, সেটা কোনো দুর্গা মন্দিরে আপনি রেখে আসছেন বা যে কোনো মন্দিরে আপনি রেখে আসছেন। আর পায়েস যখন আপনি বানাচ্ছেন, এই দিনকে সাদা পায়েস, চালের পায়েস আপনি বানাচ্ছেন, বানিয়ে আপনি সেটা যখন আপনি পূজা করছেন মায়ের সামনে দিন এবং আপনি আপনার যে মনের যে সমস্যা, মনের যে কষ্ট,
আপনি মায়ের সাথে যে কথা বলতে চান, নিজের জিনিস আপনি মায়ের সাথে শেয়ার করতে চান, সেটা আপনি মাকে বলুন। পায়েসটা আপনি মাকে নিবেদন করুন। এরপর সেই পায়েসটা আপনি মন্দিরের পাশে বা আশেপাশে আপনার যদি মনে হয় কোনো দুস্থ ব্যক্তি আছে, কাউকে আপনি মানে সেই পায়েসটা আপনি দিতে পারেন, সেরকম কোনো ব্যক্তিকে আপনি সেই পায়েসটা খাইয়ে দিন। এতে আপনি দেখবেন আপনার লাইফের যে মেন্টাল যে শান্তির কথা বলছিলাম, কিছু মানুষের লাইফে দেখবেন কোনোভাবেই তারা মেন্টালি কখনো শান্তি ফিল করে না। তো সেই যে প্রবলেমটা আপনার লাইফে চলছিল, সেখান থেকে আপনি একটা স্টেবিলিটি পাবেন। আর এই দিন যেটা করবেন, দুটো ঘিয়ের প্রদীপ আপনি জ্বালাবেন। একটা মা পার্বতীর নামে জ্বালাবেন, একটা মা সতীর নামে জ্বালাবেন। এতে কি হবে, আপনার লাইফে যদি মান সম্মানের অভাব হয়, যে আপনি মান সম্মান যেটা প্রাপ্য আপনি সেটা পাচ্ছেন না, সেটা হতে পারে আপনার পরিবার পরিজনের থেকে বা বাইরের থেকে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের থেকে, তো যেখান থেকেই হোক আপনি এই দিন দুটো প্রদীপ জ্বালাচ্ছেন এবং এতে দেখবেন আপনার মান সম্মান বৃদ্ধি পাচ্ছে। তো প্রত্যেক দিন কিন্তু আমি আপনাদের জন্য নতুন নতুন, আপনাদের জন্য সহজ সাধারণ টিপস নিয়ে চলে আসি, যাতে আপনারা আপনাদের লাইফের যে কোনো সমস্যার থেকে সুন্দরভাবে নিজেদের লাইফকে দূরে রাখতে পারেন, ভালো থাকতে পারেন। তাই আপনাদেরও দায়িত্ব হচ্ছে আমার চ্যানেলকে সাপোর্ট করা, আমাকে সাপোর্ট করা। তাই প্লিজ আমার চ্যানেলটা যদি ভালো লাগে আমার ভিডিও, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর আমার ভিডিও কেমন লাগছে সেখানে যদি পজিটিভ নেগেটিভ যে কমেন্টসে আপনাদের থাকবে, আপনারা আমাকে কমেন্টস করবেন। কারণ আপনাদের কমেন্টস পেলে আমার নিজের সমস্যা বুঝতে বা নিজেকে তৈরি করতে বা আপনাদের সমস্ত কিছু ফিডব্যাক বুঝতে আমার সুবিধা হবে। তাই আপনারা যেমন ফোন করছেন, আপনাদের সমস্যা আমাকে ফোনে জানাচ্ছেন, তার সাথে সাথে আপনারা প্রচুর প্রচুর কমেন্টস করুন, লাইক করুন, আমার ভিডিও শেয়ার করুন, তাহলে অবশ্য করেই আমার ভালো লাগবে। আর আমার এই ফোন নাম্বার মানে অষ্টমীর দিন বাদ দিয়ে আমার অনলাইন ক্লাসেস চলছে, তো আপনারা অনলাইন ক্লাসের জন্য জয়েন করতে পারেন বা যোগাযোগ করতে পারেন অ্যাডভান্স বুকিং করে। আর আমার সাথে কথা বলার জন্য, কনসালটেশন করার জন্য কিন্তু আমার ফোন নাম্বার খোলা থাকছে, তো আপনারা যোগাযোগ করতে পারেন। আর আমি স্যাটারডে এবং সানডে দুদিন লাইভ করছি 5:30 থেকে, সেখানেও আপনারা জয়েন করে আপনাদের সমস্যা আমার সাথে শেয়ার করতে পারেন। আর আমার ভিডিও প্রচুর শেয়ার করবেন, যদি ভালো লাগে তাহলে পাশে থাকবেন। আর এই নবরাত্রি বলুন বা যে কোনো দিন বলুন, যারা আমরা রেকি জানি, রেকি প্র্যাকটিস করি, তারা কিন্তু নিজেদের সমস্ত কিছুকে ফিট রাখার জন্য, নিজেদেরকে সুন্দর রাখার জন্য, ইয়াং রাখার জন্য, সমস্ত কিছুকে পারফেক্ট রাখার জন্য অবশ্য করেই অল্প একটু টাইম বের করে নিজের রেকি প্র্যাকটিস বা মেডিটেশনটা করে নেবেন। সেটা কিন্তু আপনার হেলথের জন্য ভালো। তো আজকে আমরা আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।